সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডা নিয়ে নিজের পরিকল্পনা প্রকাশ করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। 7 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন একটি মানচিত্র প্রকাশ করেছেন তিনি। নতুন এই মানচিত্রে সংযুক্ত করা হয়েছে পুরো কানাডাকে। তবে কি কানাডা দখলের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আমেরিকার স্বর্ণযুগ শুরু হবে এমন আশ্বাস ব্যক্ত করার পর এবার কানাডাকে একত্রিত করে নতুন এক মার্কিন যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে কানাডাকে শিক্ষা দিতে ব্যাপক অর্থনৈতিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার আভাস দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এমনটি জানিয়েছেন তিনি। 7 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডা লিখে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। সেই মানচিত্রে যুক্তরাষ্ট্রের সাথে কানাডাকে সংযুক্ত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মানচিত্র পোস্টের আগে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক আলোচনায় সরাসরি কানাডাকে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত করার বিষয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক শক্তি ব্যবহার করে কানাডাকে নিজ ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে পারে। একই বক্তব্যে বিভিন্ন পণ্যে কঠোর শুল্ক আরোপ করার কথা উল্লেখ করে কানাডাকে অনেকটা হুমকিও দেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি অনেক কানাডিয়ান নাগরিকরাই পছন্দ করছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার মাঝে বিপুল বাণিজ্যিক ঘাটতি ও ভর্তুকি রয়েছে, যা সহনীয় নয়। এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীকে খোঁচা মেরে তিনি বলেন, জাস্টিন ট্রুডো এটি জানতেন এবং তিনি পদত্যাগ করেছেন। কানাডাকে নিয়ে ট্রাম্পের এমন বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে জাস্টিন ট্রুডো নিজের এক্স হ্যান্ডেলে লিখেন, কানাডা যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনাও নেই। তিনি আরও বলেন, দুই দেশের শ্রমিক ও সম্প্রদায় একে অপরের মাঝে হওয়া বাণিজ্যের মাধ্যমে উপকৃত হয়, তবে কানাডা কোনোদিনও যুক্তরাষ্ট্রের অংশ হবে না। অবাক করার বিষয়টি হচ্ছে, কানাডা নিয়ে ট্রাম্পের বিরূপ অনুভূতির প্রকাশ এটি প্রথম নয়। এর আগে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে কানাডার গভর্নর হিসেবেও অভিহিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার দুই দেশকে সংযুক্ত করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ কানাডার জন্য কতটা হুমকিস্বরূপ হয় তাই এখন দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।